টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে আজকে একটি 22 ইঞ্চি স্যামসাং মনিটর নিয়ে হাজির হলাম। এই মনিটরটির ডিসপ্লেতে প্রবলেম, যেটার পার্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং মডেল নাম্বারও দিয়ে দিলাম। তো এই ডিসপ্লেটার প্রবলেম হচ্ছে স্ক্রিনে ফ্লিকারিং, ভার্টিক্যাল বার এবং ফ্রিজিং সমস্যা, যেটা 1 ঘন্টা প্লাস চলার পরে এই প্রবলেমটা হয়। আমি আপনাদেরকে ভিডিওতে সর্বোচ্চ দেখানোর জন্য চেষ্টা করেছি। তো আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে স্ক্রিনটা ফ্লিকারিং করে, কিছুক্ষণ পরপরই ফ্লিকারিং করে, এবং আপ সাইড থেকে লম্বালম্বি কয়েকটি ভার্টিক্যাল বার পড়ে। তো এই প্রবলেমটি খুব একটি জটিল প্রবলেম, যেটা হচ্ছে আমাদের অনেক অ্যানালাইসিসের পরে আমরা ট্রেস করতে পারছি যে প্রবলেমটি কোথায় থেকে হচ্ছে। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে এই প্রবলেমটি কিভাবে সলভ করতে হয়। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের মাঝে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসব। তো বন্ধুরা, দেখতে পেলেন যে স্ক্রিনটিতে ফ্লিকারিং একটি সমস্যা হচ্ছে, যেটা খুব ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা এই প্রবলেমটি প্রথমে ডিএসও মেশিনের মাধ্যমে ট্রেস করছি যে কোত্থেকে এই প্রবলেমটি হচ্ছে। তো ট্রেস করার পরে আমরা দেখতে পেলাম যে এটার মধ্যে লেফট অর রাইট দুই সাইডে সিকেবি সিগন্যাল গেছে, সেগুলো আমরা প্রথমে ট্রেস করলাম। প্রথমে লেফট সাইড আমরা দেখলাম যে লেফট সাইডের সিগন্যালগুলা কি প্রবলেম করে কিনা। তো আমরা লেফট সাইড প্রথমে ট্রেস করার পরে লেফট সাইডে কোনো প্রবলেম পাইনি, এবং আমরা পরবর্তীতে চলে গেলাম রাইট সাইডে। তো লেফট সাইড অর রাইট সাইড দুই সাইডের যে সিগন্যালগুলো প্রবলেম, ওই ট্রেসগুলো আমি ইমেজ আকারে এখানে ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো আপনারা সেটাও দেখতে পারবেন। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, এবং আমি আপনাদেরকে এই যে প্যানেলের পার্ট নাম্বারটি দেখাচ্ছি। তো এটা যদিও স্যামসাং এর একটি প্যানেল, কিন্তু বিওই ব্র্যান্ডের একটি ডিসপ্লে ইউজ করছে স্যামসাং কোম্পানি। তো আপনারা দেখতে পেলেন যে এটা টিকনের প্রসেসর কোনটা এবং বুস্টিং আইসি কোনটা, যাতে করে আপনারা এই কাজটা করার সময় ইনশিওর হইতে পারেন যে আসলে এই প্যানেলটা আমি যেভাবে ট্রেস করছি আপনারা যাতে করে ধরতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে আমি মডেল নাম্বারটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পেলেন যে আমাদের স্লাইডের মাধ্যমে লেফট সাইড যে সিকেবি ট্র্যাকগুলো আছে, সেগুলোর ইনসুলেশনগুলো আমরা ক্লিয়ার করে দিছি। তো দেখতে পেলেন যে এই সাইডটা আমরা ট্রেস করে কেটে দিছি প্রথমে। তো আমাদের প্রবলেমটার সমাধান হয়নি। তো এরপরে আমরা পরবর্তীতে আমরা রাইট সাইডে চলে গেছি। তো এটা হচ্ছে একটি লং প্রসেস কাজ, যেটা হচ্ছে যারা এক্সপার্ট টেকনিশিয়ান আছেন তারা হয়তো বা এই কাজগুলো বুঝতে পারবেন। এবং এই যে আপনারা দেখতে পেলেন যে রাইট সাইডে সিকেবি যে ট্র্যাকগুলো আছে, আমি লিখে দিছি এখানে যে রাইট সাইড সিকেবি ট্র্যাকগুলো, ওই ফল্ট যে সাইডটা সেটা আমি এখানে দিয়ে দিছি। তো আপনারা যারা এক্সপার্ট টেকনিশিয়ান আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে যে স্যামসাং এর এটা কোন মডেলের প্রবলেম হয় সেটাও আমি এখানে তুলে ধরলাম। এখানে অনেক ভাইয়েরা আছেন যারা এক্সপার্ট টেকনিশিয়ান, তারা এই কাজগুলো সহজে ক্যাচ করতে পারবেন। এবং আপনাদের কথা খেয়াল রেখে আমি আসলে এই কাজটা তুলে ধরছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা এটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি না, যেহেতু আপনারা বোঝার সুবিধার্থে আমি এই ইমেজ আকারে আপনার রাইট সাইডের যে ফল্ট ছিল সেটা আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিছি। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা যেই স্যামসাং 22 ইঞ্চি মনিটরের মডেলটা এখানে তুলে ধরছি। তো এই পর্যায়ে আমরা আমাদের কাজটা সম্পন্ন করে ফেলার পরে আমরা এখন স্ক্রিনে লাইন দেওয়ার পরে ওই যে উপরে অ্যানালগ যে সিগন্যালটা এটা চলে আসছে, কিছুক্ষণ পরে নো সিগন্যাল আসবে, এই যে দেখতে পেলেন।
তো এই কাজটি সম্পন্ন করার পরে আমরা দীর্ঘক্ষণ চেকিং দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের কাজটি প্রপার ওয়েতে সম্পন্ন হয়েছে। এবং আপনারা অরিজিনালি ভাবে এই কাজটি চেক করতে পারবেন তখনই যখন আপনাদের কাছে ডিএসও মেশিন থাকবে এবং আপনারা এক্সপার্ট লেভেলের কাজগুলো করে থাকবেন, তারা এই কাজগুলো ট্রেস করতে পারবেন। আর এটার মডেল নাম্বার দেওয়ার সুবিধা হচ্ছে, যেহেতু আমি এই কাজটা করছি সেক্ষেত্রে আপনারা সহজেই মডেলটা সহজে সমাধান করতে পারবেন। আমি এই ভিডিওটা কোনো প্রকার কাট সার্ট যদিও করছি, কিন্তু অথেন্টিক ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আরেক ভাই উপকৃত হইতে পারে এই ভিডিওটা দেখে, যে এই মডেলটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি এই ভিডিওতে প্রপার কনসেপ্টে দিয়ে দিছি। তো আপনারা এক্স্যাক্টলি যদি এই কাজটা করতে চান, এই প্রবলেমটা ফ্লিকারিং ইমেজ, ভার্টিক্যাল বার যে সমস্যাগুলো আছে, এটা ইমেজ আকারে আমি যেভাবে স্লাইডিং এর মধ্যে দিয়ে দিছি, জাস্ট এটা ভালো মতো খেয়াল করলে আপনারা এই কাজটা করতে পারবেন। আর মাস্ট বি আপনাদের যাদের যে ডিএসও মিটার গুলো আছে, অসিলোস্কোপ আছে, তারা খুব সহজে এই সুন্দর মতো এই কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেছে। আমরা খুব সুন্দর মতো এই কাজটা করে ফেলছি। তো এট লাস্ট বারের মতো আপনাদের দেখাচ্ছি যে রাইট সাইড সিকেবি ট্রাক পয়েন্ট ফল্ট, যে ট্র্যাকটা আমরা ফল্ট পেয়েছি দীর্ঘক্ষণ ট্রাবল শুট করার পর, সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনারা যারা এই জিনিসগুলো বুঝতে অসুবিধা, তারা নিচে কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং